না সেভাবে भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। बीजेपी নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই স্বাগতম 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 নবাগতদের জানাই লামসাগো 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 নবাগতদের জানাই লামসাগো 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 ভারত মাতা কি জয়। আপনারা আমাদের পার্টির যে কার্যালয়ে আপনারা এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা, উপস্থিত আছেন আমাদের আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। আমরা মূলত আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আমাদের যে এডিসি নির্বাচন ত্রিপুরা রাজ্যে সংগঠিত হতে যাচ্ছে, এই এডিসি নির্বাচনে কে সামনে রেখে আমাদের যোগদান পর্ব অব্যাহত রয়েছে। আজকে বিশেষ করে আমাদের এই আজকে রাজ্য কার্যালয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমাদের ত্রিপুরা মথা থেকে বলিষ্ঠ যারা নেতৃত্ব, যারা বিগত দিন এডিসিতে ক্ষমতায় ছিল, তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট লোক আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে। আরো অনেকেই রয়েছেন, পর্যায়ক্রমে তাদেরও যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিতে হবে এবং আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত আর আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ত্রিপুরা, এই বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভরসা। আর এই ভারতীয় জনতা পার্টি পারে এই রাজ্যের জনজাতি বিকাশ করার জন্য। এবং আমাদের সরকারের যে মূল প্রাথমিকতা, আমরা বিশ্বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমরা যদি দেখি, রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেও যদি আমরা চর্চা করি, সেই বাজেটেও আমরা দেখতে পারি যে আমাদের জনজাতি বিকাশের জন্য যে আলাদা করে জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। জনজাতি বিকাশ এবং শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশিভাবে প্রচার প্রসার করার জন্য এই বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। তো কাজেই এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা মতা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর রাজেশ দেববর্মা, রাজেশ কুমার দেববর্মা, ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা মথা, আমাদের তোশিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামচরা, আমাদের সূর্যবাসী মনসম, এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে
আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। তা আমি ওনাদেরকে বলবো আপনারা মঞ্চে ang kong barangay pula sanay uno wani dong kong mai kong pula sini di barangay di Malaysia di barangay ni sini BJP ni presiden ay oro sini mo sanay sini XM anggoy sini MP barangay tono na pula sawari sila हानि बरनो न आं साना नाय आं तांगे बीजेपी फायगा आं प्रथम त्रिपुरा राज्यनि प्रथम संग त्रिपुरासारनि आन्दोलन फैनाय आं आं बहुत परिश्रम खायगा जीवन लास्ट मोमेंट आं 1900 रागानो चिनि बुबागारानो बिनि बिबि गोजमामाय पायगानि बिबि हकरा ini man kadang juga kerana subana ini kongres tangga, apa kongres kaya. Last tewisha bin macam tu, apa BJP bodi ka. Jadi kongres bangsa BJP bangsa boleh bodi saya tu BJP bangsa. Ani berkhawata. Ano sirtika ang punya 3 बार विधानसभा बचाजाक 2 बार एडीसी बचाजाक 1 बार पार्लियामेंट बचाजाक 6 बार बुथ बचाका लास्ट 7 नंबर लागी में लास्ट एडीसी बचाका आनो बहुत चिनी वगैरह आनो साका orang tua nono मंत्री नहीं किंतु वो आनो पुला मंत्री আড়াই বছরই পরে আনো মন্ত্রী লিখা কিন্তু বহু কারণে আমি তাতালে সাইমিয়া বিল বুমা খাংবাই না পুজা ভোট দিতে মানে অবলে সত্য কমা সাইকা কিন্তু আনো আড়াই বছরই পরে মন্ত্রী লিখা যেই মন্ত্রী লিখা দিদি উপর করে সায়েন্স অফ টেকনোলজি দিদি সারা বাহিকে গংবা ডিপার্টমেন্ট जों मानना आते कैसा दिखा न कोऑपरेटिव कोऑपरेटिव को बिजनेस है वो लैंड्स कोऑपरेटिव और वो बसरो 30 लाख টাকা बसरो होंगो रिउरां बरो आबो बा कोऑपरेटिव रिवेन्यू पाइ थंगो जनगणे सामु खायनानै आं कुनु सुजुग मालिया बरो ओंखाय जेखाने साइन्स अफ टेक्नोलॉजी अनेक बार फाइल रखा কিন্তু ফাইল কোনোদিন বিথায়া आं फाइल सयमेगा मा खाया অথচ মন্ত্রী গাড়ি নফং आं অথচ সবচেয়ে সিনিয়র आं एडिशनल आं दा टाउन मिनिस्टार बिसिङाव आं सबचेয়ে सिनियर आणि 76 इयर्स का राजनैतिक आं 50 বছর खायगा অনেক কিছু কষ্ট খায়गा বুফং তোলারও খুবা आंडर गौरव आफ्टर 8 इयर्स तो आणि लाइफ बहुत पैरेंटिंग लाइफ কিন্তু বহু কারণে आं যে সামানি বহু কারণে যেটা आं বিশ্বাস খাইबाय आं गनो बारबार सागा বহু কারণে आं नो कोक सावो नों जेके पनो आनो कैसे काम पोस्ट दिली डिपार्टमेंट guys वो आनो टेडी ना सोया ओ दुइटा बायनो लास्ट मोमेंट आनी सबसे नामानि गाय थांनाय 2 मास सिगां 3 কোটি টাকাनि একটা প্রজেক্ট নামকা সোলার 28 টা স্কুল সোলার এর বাকি 28 টা জিনিস কেন্দ্র দङ 28 টা সোলার এর বাকি 3 কোটি টাকাनि একটা প্রজেক্ট দিলা অথচ কক সালাইকা সিএম आं এবং যিনি সিউ ভাই সিউ নিলি গছিমজা রিনাহিনি आं সাকা লাস্ট পাইথার অমর আর ওই বয়স অন্তত একটা কিছু বড় বড় সাহায্য খাই থানায় একটা স্কুলও যদি 10 টাকা 20 টাকায় সোলার দিতে থাকায় এই বুড়া মানুষ অনুরোধ দেব আমরা সোলার দিয়ে গেছে তো হাইপার সাজাক তুল হাই করে খুব রিকোয়েস্ট খাইগা হাইপার আবো বড় পাতে যে বন ভাগে শুধু একমাত্র যে জন্য এমডিসি ফান্ড মানে ও এমডিসি ফান্ড আং 24 টা লোক টাকা
আমি একটা পয়সা এই এমনি ভালো ইয়া আমি নিজস্ব বেতন আফটার 1 ইয়ার ভিসা আন বেতন পাক্কা আমি যখন থাকা লেকচার রেখা গরম গরমকে লেকচার রেখা এলাকাও আমি সেটা একটা বছর বেতন চালে নাই ডং নহনি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানে ওটা সব আংরা আংরা পাকা পাইয়া এই একটা বছরই রাং বেতন অলরেডি ডিস্ট্রিবিউট খাই পৌরিখা হাইজে কক আর দাবুক ছাড়াই এই ইলেকশন গায়ে 1 লাখ টাকা বেতন মান বলে 50,000 কোনো ডিস্ট্রিবিউট খাই 50,000 অবশ্যই কক এলাকা আমি যে কাম খাইগা যে পয়সা রেখা এমন কোন এই 50 বছরে এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী হ্যাঁ এমডিসি কোনদিন নিজে বেতন ও স্যালারি বাগিয়া তো বন্ধুগণ আমার এই কথাই মহারাজের কাছে আমার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সতারিবার ছেলে বানাইলো এটা আমার খুব দুঃখ আমি যেন মা বাবা নেই সতারিবারে ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগছে এই সে কথা তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো আমি করে দেবো এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে এই আছি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে আমি নিশ্চয়ই আমি হারবো না আমি জিতবো এটা আমার মনের মধ্যে বিশ্বাস আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি জিতবো আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ বুঝতে এই কথাই সবাইকে আমার এই অনুরোধ রেখে আমার 2-4টা কথা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। হাম্বাই বন্দে মাতরম বিজেপির সাহায্য